মানুষের জীবনে একটা জিনিস খুব বেশি দেখা যায়, আর সেটা হলো হিংসা। কেউ যখন একটু ভালো করে, ভালোর দিকে এগিয়ে যায়, ঠিক তখনই চারপাশের কিছু মানুষ সেটা সহ্য করতে পারে না। তারা সরাসরি কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে চায় তুমি থেমে যাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানুষের হিংসা তোমার দুর্বলতা নয়, বরং তুমি যে শক্তিশালী এটাই তার প্রমাণ। কারণ কেউ তোমাকে তখনই হিংসা করবে যখন সে দেখবে তুমি তার থেকে এগিয়ে এবং অনেক ভালো কিছু করে ফেলেছো। জীবনে এগোতে গেলে সমালোচনা আসবেই, হিংসা আসবেই। কেউ তোমাকে ছোট করে দেখবে, কেউ তোমার আত্মবিশ্বাস ভাঙতে চাইবে। কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি ভয় পাবে না। আত্মবিশ্বাস মানে এটাই, তুমি ভয় পাবে কিন্তু থেমে যাবে না। তুমি জানবে তোমার পথটা কঠিন, কিন্তু তুমি থামবে না। হিংসুক মানুষেরা তোমাকে নিচে নামাতে চাইবে সব সময়, কিন্তু তুমি যদি মাথা উঁচু করে নিজের পথে চলতে থাকো, তাহলে একদিন সেই মানুষগুলোকে তোমার দিকে তাকিয়ে থাকতে হবে। মনে রাখবে, তুমি কারোর সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছ না। তুমি শুধু গতকালের চেয়ে আজকে একটু ভালো হতে চাইছো। তাই অন্যের হিংসাকে ভয় না পেয়ে এটাকে নিজের অনুপ্রেরণা বানাও। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। শেষে একটা কথাই বলবো, তুমি যত বেশি নিজেকে বিশ্বাস করবে, পৃথিবী তত বেশি তোমাকে বিশ্বাস করতে শিখবে। আর যারা তোমাকে থামাতে চায়, তাদের সব থেকে বড় জবাব হলো তোমার নিজের সফলতা। ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এইসব বলে নিজেকে রোজ সান্ত্বনা দিচ্ছি। আসলে কাউকে হিংসা করার সময় আমার নেই। চেষ্টা করি সবারকে ভালো করার, সবার জন্য ভালো কিছু করার, কারো উপকার করতে না পারলেও ক্ষতি না করার। কিন্তু বড়ই অবাক হই যখন দেখি যে মানুষ আমাকেই হিংসা করে বসে আছে। এমনও কিছু মানুষ আছে যাদের আমাকে দেখলেই গা জ্বলে, রাগ হয়, চিন্তা বাড়ে। আমার পরিবারে আমার মা বাবার থেকেও আমাকে নিয়ে তারা বেশি চিন্তা করে। তাদেরকে একটা কথাই বলি, আমি আপনাদের খাইও না, পড়িও না, বা আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে চাই না নিজের দুঃখ কষ্টের কথা। সুতরাং আপনারা আমাকে নিয়ে এত চিন্তিত হবেন না। আমার উপর সবসময় আল্লাহর রহমত আছে।